অনেক এলিট হিন্দুরা নাকি চায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হোক, কারণ সেখানে মুসলমানের ছেলেরা পড়ালেখা করবে। কে বলছেন? মারদিয়া মমতাজ। কে তিনি? একজন জামাতি সাংসদ। ইউনুস জমানাতেও মমতাজের সুরে সুর মিলিয়ে এনসিপির মহান নেতা নাহিদ ইসলামও বলেছিলেন একই কথা। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে আলিগড়পন্থী মুসলিমদের যে একটি বড় অংশ এর বিরোধিতা করেছিল, তা নিয়ে মুখে কুলুপ কেন মমতাজ নাহিদের? শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ধর্মের সুরসুরি দিতেই অত্যন্ত ঠান্ডা মাথায় উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এ কাজ। সোশ্যাল মিডিয়ায় ইতিহাস বিকৃত করে ছড়ানো হচ্ছে হিন্দু বিরোধী ন্যারেটিভ। যারা হিন্দু মুসলিম বিভাজন নিয়ে ছুকিতকিত খেলছেন, তারা কি ভুলে গেছেন তখন অবিভক্ত ভারত ছিল? জামাত এনসিপি যার পালের গোদা। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। ধর্মের তাস নিয়ে সুরসুরি একেই বলে। বাংলাদেশের স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে জামাতের নারী সাংসদ মারদিয়া মমতাজ বলেছেন, এলিট হিন্দুরা চায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হোক, কারণ মুসলিম ছেলেমেয়েরা এখানে লেখাপড়া শিখুক, তা তারা চায়নি। একেবারে তথ্য প্রমাণ ছাড়া, মনের মাধুরী মিশিয়ে রং চড়িয়ে, ন্যূনতম পড়াশোনা ছাড়াই স্রেফ ইতিহাস বিকৃত করতেই এই আয়োজন। সেভাবেই আওয়াজ তুলেছেন মমতাজ। কেন বলছি কথা? তার কারণ মমতাজ উদ্দেশ্য প্রণোদিতভাবেই ধর্মকে টেনে এর সাম্প্রদায়িক বিভাজন ঘটানোর চেষ্টা করেছেন। তিনি ভুলে গেলেন আলিগড়পন্থী মুসলিমদের কথা? ভুলে গেলে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ ও ব্যারিস্টার আব্দুল রাসূলের কথা, যারা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন? লন্ডনে বসে আলিগড়ে একটি পূর্ণাঙ্গ মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরিতে আগ্রহী ছিলেন যিনি, ভুলে গেছেন মমতাজ? নাকি মনে থাকা সত্ত্বেও শিক্ষাঙ্গনে ধর্মের তাস খেলে বদনামের চেষ্টা করছেন ভুয়ো ন্যারেটিভ ছড়িয়ে? কোনটা? কি ছিল মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ ও ব্যারিস্টার আব্দুল রাসূলের ভূমিকা? এদের সব ভুলে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরিতে এই সব মুসলিমদের ভূমিকা অতি সন্তর্পণে আড়াল করে নিশানায় বসালেন হিন্দুদের। বিন্দুমাত্র পড়াশোনা না করে স্রেফ বিদ্বেষ জাগিয়ে ইতিহাস বিকৃত করে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতেই এই কাজ করেছেন মমতাজ। ধর্মের নামে বিভাজন যাদের একমাত্র টার্গেট। দেখুন মমতাজকে নিয়ে সেই পোস্ট। মমতাজের মতো একই সুরে সুর মিলিয়েছিলেন এনসিপির মহান নেতা নাহিদ ইসলামও। সেটা ছিল ইউনুস জামানায়। কি বলেছিলেন নাহিদ? শুনুন। উচ্চ বর্ণের হিন্দু যারা রয়েছে, যারা পূর্ব বাংলার মুসলমান এবং দলিত হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, তারা অগ্রসর হোক, তারা চায়নি, তারা সকলেই বিরোধিতা করেছে। মমতাজ থেকে নাহিদ মুসলিমদের যে একটা বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, সেসব উল্লেখ না করে ইচ্ছে করে ধর্মীয় মোড়কে ন্যারেটিভের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবার যে দুজনের বিষয় আপনাদের বলবো, তারা হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিবিসি বাংলায় 2018-র 1 জুলাই এক প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, এই দুই বিশিষ্ট ব্যক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে মত পার্থক্যর বিষয়টি। সৈয়দ আব্দুল মাকসুদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা বইটিতে এই দুই বিশিষ্টের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে ভারতের তদানীন্তন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন কিসের বিনিময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের এই মতপার্থক্য থেকে বিরত থাকবেন। শেষ পর্যন্ত স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য 4টি নতুন অধ্যাপক পদ সৃষ্টির বিনিময়ে এই মতপার্থক্যের অবসান ঘটান। পরবর্তীকালে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্য শিক্ষক নিয়োগে সহায়তাও করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কথা সাহিত্যিক এবং প্রাবন্ধিক কুলদা রায় তার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা ও রবীন্দ্রনাথ নামক প্রবন্ধে লিখেছেন, এই মতপার্থক্য মূলত 3 ধরনের লোক করে। 1, পশ্চিমবঙ্গের কিছু মুসলিম, তারা মনে করেছিলেন ঢাকায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে পশ্চিমবঙ্গের মুসলমানদের কোনো লাভ নেই, পূর্ববঙ্গের মুসলমানদেরই লাভ হবে।
তাদের জন্য ঢাকায় নয় পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয় হওয়াটাই লাভজনক। 2, পূর্ব বাংলায় কিছু মুসলমান তারা মনে করেছিলেন পূর্ববঙ্গের মুসলিমদের মধ্যে 10,000 জনের মধ্যে একজন মাত্র স্কুল পর্যায়ে পাশ করতে পারে। কলেজ পর্যায়ে তাদের ছাত্র সংখ্যা খুবই কম, বিশ্ববিদ্যালয় হলে সেখানে মুসলিম ছাত্রদের সংখ্যা খুবই কম হবে। 3, পশ্চিমবঙ্গের কিছু হিন্দু মনে করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ কমে যাবে, সুতরাং কলকাতা বিশ্ববিদ্যালয় চলবে কিভাবে? বিবিসি বাংলার এই প্রতিবেদন থেকেই স্পষ্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই মতপার্থক্যের মধ্যে কোনো ধর্মের যোগ ছিল না, ছিল বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কায়, অর্থাৎ গোটাটাই অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক। পরে তা মিটেও যায়, কিন্তু এই পুরো বিষয়টিকে ধর্মের মোড়কে বেঁধে তাতে সুরসুরি দিয়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছে জামাতি বটবাহিনী ও তাদের সংসদ সদস্যরা। ভাবখানা এমন করছেন মমতাজ যেন মারদিয়া কেল্লা। নাই তো কম যান না, ইতিহাসটা জানেন ঠিকঠাক, নাকি স্রেফ ইউনুস যা লিখে দিয়েছেন তাই গোগ্রাসে গিলেছেন, তোতা পাখির মতো তাই আউড়ে গেছেন? সঙ্গে জুটেছেন বিলেতি ব্যারিস্টার ফুয়াদ বাবু। অতি সম্প্রতি এই ফুয়াদ বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একাধিক তির্যক মন্তব্য করেছেন এবং ইনাম স্বরূপ জুতার বাড়িও খেয়েছেন, জানিয়ে উত্তাল হয় বাংলাদেশ। নিন, শুনে নিন আরেকবার বেড়ে পাকামি করে ফুয়াদের সেই মন্তব্য। এখন শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক সাহিত্যের লাগ, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আব্দুল্লাহ আছে, কিন্তু ওর চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহ চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে। এটা এখনো সেই হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে। আসুন, ভুয়ো ন্যারেটিভে গা ভাসানোর আগে এক নজরে দেখে নিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনে কোন বিশিষ্টদের অবদান রয়েছে। বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়চৌধুরী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, অধ্যাপক ডক্টর সত্যেন্দ্রনাথ বসু, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, কুমিল্লার রায়বাহাদুর আনন্দচন্দ্র রায়, ডক্টর রাসবিহারী ঘোষ, মহামহোপাধ্যায় সতীশচন্দ্র আচার্য, ললিত মোহন চট্টোপাধ্যায়, অধ্যাপক স্যার জ্ঞানচন্দ্র ঘোষ, ভাওয়াল রাজের রাজা রাজেন্দ্র নারায়ণ রায়, বিদ্যা বাচস্পতি রাধা গোবিন্দ বসাক, অধ্যাপক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক ডক্টর প্রফুল্ল কুমার বসু, অধ্যাপক ডক্টর সুশীল কুমার দে, রায়বাহাদুর সত্যেন্দ্রনাথ ভদ্র প্রমুখ। ইতিহাস না জেনে জামাত যা লিখে দিয়েছে তাই আউড়ে গেছেন মারদিয়া। আরে জামাত তো আর ইতিহাস তৈরি করবে না, ইতিহাস বিকৃত করার জামাতকে। সে দাড়িপাল্লা যতই মন গড়া ন্যারেটিভ বাজারে ছড়িয়ে বাজার গরম করার চেষ্টা করুক না কেন, ইতিহাস ইতিহাসই থাকবে। তথ্য প্রমাণ ছাড়া মমতাজের উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য পুরোপুরি সাম্প্রদায়িক ও উত্তেজনা ছড়াতেই বলানো হয়েছে। আসলে স্রেফ গোয়েবেলসের থিওরি অনুসরণ করে এই ঐতিহাসিক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে মার্কেটে। আপনাদের জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এই নোংরা কাদা ছড়াছড়িতে জড়ানো হয়েছে রবীন্দ্রনাথের নামও। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিশ্বকবি নাকি বিরোধিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। সৈয়দ আব্দুল মাকসুদ তার ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা বইয়ে লিখেছেন, শ্রেণী স্বার্থে রবীন্দ্রনাথও ছিলেন লর্ড কার্জনের ওপর অত্যন্ত ক্ষুব্ধ। আবার যারা বলেছেন রবীন্দ্রনাথ বিরোধিতা করেননি, তারা এর সপক্ষে বেশ কিছু ঘটনা এবং দিন তারিখের কথা উল্লেখ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেছেন, কেউ কেউ কোনো প্রমাণ উপস্থিত না করেই লিখিতভাবে জানাচ্ছেন যে 1912 খ্রিস্টাব্দের 28শে মার্চ কলকাতায় গড়ের মাঠে রবীন্দ্রনাথের সভাপতিত্বে এক বিরাট জনসভা হয়। ওরকম একটি সভা অনুষ্ঠিত হয়েছিল বটে, কিন্তু তাতে রবীন্দ্রনাথের উপস্থিতি ছিল না। সেটা ছিল অসম্ভব, কেননা তিনি সেদিন কলকাতাতেই ছিলেন না। তিনি বলেন 1912 সালের 19শে মার্চ সিটি অফ প্যারিস জাহাজ যোগে রবীন্দ্রনাথের বিলেত যাত্রার কথা ছিল, কিন্তু আকস্মিকভাবে সেদিন সকালে কবি অসুস্থ হয়ে পড়েন। পরে মাদ্রাজ থেকে তার মালপত্র ফিরিয়ে আনা হয়। কলকাতায় কয়েকদিন বিশ্রাম করে 24শে মার্চ রবীন্দ্রনাথ শিলাইদহে চলে আসেন। বিবিসি বাংলা ও যুগান্তরে প্রকাশিত হয় এই প্রতিবেদন। তাহলেই বুঝুন,
তথ্য প্রমাণ না দিয়ে রবীন্দ্রনাথের নামে কুৎসা রটাচ্ছে যারা, তারা উদ্দেশ্য নিয়েই এ কাজ করছে সেটা স্পষ্ট। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন রবি ঠাকুর। একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এলো পাথারি কাদা ছোড়াছুড়ি, নয়কে হয় করে হিন্দুদের নিয়ে লাগাতার ভুয়া ন্যারেটিভে বিদ্বেষ ছড়ানো, আড়ালে 2020 স্পিরিটে জামাতের বটবাহিনী এনসিপি। ইতিহাস না জেনে অর্ধশিক্ষিতের মতো যারা বৈরিতার বিষ ছড়াচ্ছেন তাদের জানা দরকার, যখনকার এই ঘটনা তখন অবিভক্ত বাংলা, অবিভক্ত ভারত। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ধর্মের কোনো ইস্যুই ছিল না। একটি বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কাকে ভাঙিয়ে শুধুমাত্র সাম্প্রদায়িক মোড়ক দেওয়ার কাজ চলছে। একটি অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ইস্যুর মধ্যে টানা হচ্ছে ধর্মকে। ইতিহাস বিকৃত করে ইতিহাসকে এক পেশা করে দেখানোর চেষ্টা জামাতের বটবাহিনী ও তার সাঙ্গাত এনসিপি। মমতাজ যতই মারদিয়া কেল্লা করেছেন বলে ভাবুন না কেন, নাহিদ ইসলামরা যতই ধর্মের ইকির মিকির খেলুন না কেন, আপনারা চাইলেই তো আর ইতিহাস বিকৃত হবে না। আপনারা চাইলেই তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্রষ্টা হিসাবে জামাতের নাম জলজল করবে না। আরেকটা কথা, রবীন্দ্রনাথ নিয়ে কাদা এর আগেও ছড়িয়েছেন যারা, কিংবা এখন যারা ছড়াচ্ছেন, তারা তাদের রুচির পরিচয় দিচ্ছেন, বোঝাচ্ছেন তারা কতটা আলবদর আল শামসের যোগ্য উত্তরসূরি। আর রবির অর্থ কি জানেন তো? সূর্য। আর সূর্যের কাজ কি? জীবাণু নষ্ট। রাজাকারদের ভাইরাস বহনকারী জামাত ও বি টিম এনসিপি নামক শোপিসের জীবাণু নাশ করুক এই সূর্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এই ইতরামির যোগ্য জবাব দেবে নিশ্চয়ই। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই। দেখতে থাকুন জিও পালস টিভি।